तारक बम पार करेगा पार करेगा। আজকে আমরা বেরিয়ে পড়েছি বাবার মন্দিরে জল ঢালার উদ্দেশ্যে। তো এই হচ্ছে আমাদের বাঁক। তো আমরা এখন আছি শ্যাওড়াফুলি জংশনে। তো আমরা এখন হাঁটতে ট্রেন থেকে নেমে হাঁটতে হাঁটতে ঘাটের দিকে এগিয়ে যাচ্ছি। তো প্রচুর পরিমাণে মানুষের ভিড় হয়েছে। সোমবার তো ভিড় হয়ই। তো বুধবার আমরা গিয়েছিলাম, বুধবার প্রচুর পরিমাণে মানুষের ভিড় হয়েছিল। তো পুরো ভিডিওটা তোমরা দেখবে আর পুরো ভিডিওটা এনজয় করবে। আমরা তারকেশ্বর কীভাবে পৌঁছালাম, কোথায় রাস্তায় কীরকম কী এনজয় করলাম, কীরকম কী কষ্ট করে বাঁকটা আনলাম, কত লিটার জল নিলাম, সবই থাকছে এই ভিডিওতে। আর কত মানুষ গিয়েছিল তাও থাকছে এই ভিডিওতে। তো এটা হচ্ছে রেল গেট, শ্যাওড়াফুলি ঘাটে যাওয়ার এটা হচ্ছে রেল গেট। তো প্রথমে আমরা রেল গেটটা পেরিয়ে যাব, তারপর আমরা ঘাটের দিকে প্রবেশ করব। তো এখন হচ্ছে আমরা রেল গেটটা পেরোচ্ছি। তো এখানে প্রচুর ভক্তদের ভিড় আর প্রচুর পরিমাণে পুলিশ প্রশাসন দেওয়া আছে, কারণ এখানে ট্রেন যাতায়াত করে। আর এক্ষুনি একটা ট্রেন আসবে, তার জন্য মানুষকে তাড়াতাড়ি যেতে যেতে বলছে পুলিশগুলো। দেখতে দেখতে আমরা নিমাইতীর্থ ঘাটে পৌঁছে গেলাম। তো এইখানে সব থেকে বেশি মানুষ জল ডোবায়। তো আমরা নিমাইতীর্থ ঘাটে প্রবেশ করছি। তো এটাই হচ্ছে নিমাইতীর্থ ঘাট। এখানে সমস্ত মানুষ বা সমস্ত ভক্তরাই প্রায় জল ডোবায়। এরপর আমরা ঘাটের নিচে গেলাম এবং ওপর থেকে দেখো কত মানুষের ভিড়। তো এখানে প্রচুর মানুষ গিয়েছিল। আমরা তো গিয়েছিলাম, বললাম তো বুধবারে গিয়েছিলাম আমরা। তো বুধবারেও মানুষের কম ভিড় থাকেনি, বুধবার প্রচুর মানুষের ভিড় হয়েছিল, সোমবারের মতোই প্রায়। সোমবার মতো অতটা ভিড় না, তবে সোমবারের থেকে হয়তো একটু কম ভিড় হয়েছে, তবে ভালোই ভিড় হয়েছিল। আমরা এতটা ভিড় আশা করিনি। তো আমরা এরপর একটা দোকানে গেলাম, সমস্ত কিছু জিনিস কেনার পর জল ডোবাতে গেলাম। তো আমরা দুই বন্ধু মিলে দুটো ঘর ডুবালাম। তো এরপর আর দুটো ঘর অন্যজনা ডুবিয়েছিল। আমাদের জল ছিল মোট 17 লিটার না 20 লিটার মতো মোট জল ছিল। তো সেই জলটাকে নিয়ে, এবং আমাদের বাঁক ছিল মোটামুটি 20 থেকে 30 কিলো। তো এই হচ্ছে নিমাইতীর্থ ঘাট। এখানে প্রচুর মানুষের ভিড়, আর আজকে প্রচুর মানুষ ভিড় করে আছে। এখানে প্রশাসন অল টাইম আছে এবং একটা চেন দিয়ে ঘেরা রয়েছে, ওই পাড়ে যেতে দিচ্ছে না কাউকে। তো প্রচুর ভক্তদের ভিড় হয়েছে। তো এরা সবাই যাবে হয় কেউ কাশী বিশ্বনাথ, নাহলে কেউ ডাকাতকালী মন্দির, আর তারকেশ্বর তো আছেই। তো জলারে সব কিছু ডোবানোর পর বাঁকে ধূপারে দেওয়ার পর আমরা বাঁক তুলে নিলাম। তো বাঁক নিয়ে যাওয়া হচ্ছে এবং আমাদের গলার হুঙ্কার এটাই শুনতে পাবে ভিডিওতে। মাঝে মাঝে ভয়েস শুনতে পাবে, মাঝে মাঝে আমাদের হর হর মহাদেব, জয় শ্রীরাম, আর যাচ্ছে কোথায় বাবার মাথা জল ঢালতে, এগুলো শুনতে পাবে। তো চলো ভিডিওটা পুরো এনজয় করো। পার করেগা পার করেগা, হর হর মহাদেব, হর হর মহাদেব, হর হর মহাদেব। তারক বম তারক বম তারক বম তারক বম, পার করেগা পার করেগা, তারক বম তারক বম, হর হর মহাদেব, পার করেগা তারক বম তারক বম। ভাঙনি বেরো ভাঙনি বেরো ভাঙনি বেরো, জল জলদি। चलो 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 बैठ जाओ बैठ जाओ बैठ जाओ। तारक बम पार करेगा पार करेगा, तारक बम पार करेगा, तारक बम पार करेगा पार करेगा, हर हर महादेव। শ্যাওড়াফুলি স্টেশন থেকে একটু এগিয়ে গিয়ে আমরা একটু দাঁড়িয়েছিলাম, কারণ আমাদের বাঁকে কিছু প্রবলেম হয়ে গেছিলো। যে প্রবলেমগুলো সলভ করার জন্য এক জায়গায় বাঁক রেখে আমরা একটু রেস্ট বা দাঁড়িয়েছিলাম। আমাদের বাঁকের প্রবলেমটা সলভ করে বাঁকটাকে আবার তোলার জন্য রেডি করা হচ্ছে। তো কিছুক্ষণ পরই আমাদের প্রবলেম বাঁকের সলভ হয়ে গেল। তো এরপর আমরা বাঁক কাজে তুলে নিলাম এবং আমাদের বাঁক কাজে তোলা শুরু হচ্ছে আবার। তো বাঁক কাজে তুলে নিল আমার একটা বন্ধু বাঁক কাজে তুলে নিল। তো
তো এরপর আবার হাঁটা শুরু হলো, প্রায় 5 থেকে 10 কিলোমিটার আমরা হেঁটেছি। তারপর এরপর শুরু হয় বৃষ্টি। তো হালকা হালকা বৃষ্টি পড়ছিল, আমরা পুরো ভিজে ভিজে যাচ্ছিলাম। আমাদের সাথে এরকম পতাকা ছিল, একটা পতাকাটা এভাবে কাঁধে নিয়ে আমরা হেঁটে হেঁটে বৃষ্টির মধ্যে ভিজতে ভিজতে যাচ্ছিলাম। আর সামনে ছিল আমাদের বাঁক। তো বাঁক আমার সামনাসামনি যাচ্ছে, আমরা পেছনে পেছনে যাচ্ছিলাম। তো বাঁক টানতে পারে যারা এখন যাচ্ছে তারা রাত্রেবেলা পুরো জখম হয়ে যায়। তো রাত্রেবেলা ওকে বাঁক টানতে পারে না, জন্য রাত্রেবেলা তো ভিডিও করার থাকে না। তো আমরা এক জায়গায় বাঁক রেখে একটু রেস্ট নিচ্ছিলাম আর একটু এগিয়ে গিয়ে। তো বাঁক আমাদের এক সাইডে রেখে রেস্ট নিচ্ছিলাম সবাই বসে বসে। আর এদিকে মানুষ ভক্তরা হেঁটেই চলেছে ভক্তরা শেষ নেই, প্রচুর ভক্তরা হেঁটে যাচ্ছে। আমরা পুরো রাস্তায় কভার দিয়ে দিয়েছি, আর বেশি দূর নেই, আর একটুখানি পুরো বাঁক যাচ্ছে। তো বাঁক চেঞ্জ করার জন্য একটু রেস্ট নেওয়া হচ্ছিলো বা দাঁড়িয়ে পড়েছিলাম। তো বাঁকটা চেঞ্জ করে বাঁক অন্যজনের কাঁধে নিয়ে আবারও যাত্রা শুরু হলো। তো এখন ওরা বাঁক টানছে, কারণ আমি ব্যাগগুলোকে নিয়ে যাচ্ছি। ব্যাগগুলো প্রচুর ভারী ছিল, জল আরে ছিল। তো এছাড়াও যারা রাস্তায় খাবার দিয়েছে সেই খাবারগুলো ছিল। তো আমরা এখন আছি কামারকুণ্ডু ব্রিজে। তো কামারকুণ্ডু ব্রিজে আমাদের হুঙ্কারটা একবার শুনে নাও। এই ভিডিওটা আমি এখানেই এন্ড করে দিলাম, কারণ হচ্ছে আমার ফোনে একটু চার্জ ছিল না আর একটু প্রবলেম ছিল। আমরা তারকেশ্বর পর্যন্ত পুরোটা হেঁটে এসেছি, তো ফোনে একটু চার্জ ছিল না। তো রাতে এত পরিমাণে বৃষ্টি হয়েছে, মানে ফোন আমি বের করতে একবারও বের করার সুযোগটাও পাইনি। আর এত বৃষ্টির পরিমাণে হচ্ছে, মানে এত ঠান্ডা, তার মধ্যে আমরা হেঁটে হেঁটে এসেছি। দেখো অঝরে বৃষ্টি হচ্ছে, তাও ভক্তরা কেউ বসে নেই, সব ভক্তরা হেঁটে হেঁটে যাচ্ছে বাবার কাছে। মানে প্রচুর পরিমাণে বৃষ্টি হচ্ছিল, প্রায় সারা রাত বৃষ্টি হচ্ছে। যতবার বাঁক তুলেছি ততবারই বৃষ্টি হয়েছে, তাও আমরা হাঁটাকে বন্ধ করিনি, অল টাইম হেঁটে এসেছি। বাবার মন্দিরে ঢুকেছি, জল ঢেলেছি, ভালোভাবে সব কিছুই করেছি। তো পুরো ভিডিওটা তোমাদেরকে দেখাতে পারলাম না তারকেশ্বরটার। তো আগে কামারকুণ্ডু পর্যন্ত তোমাদের পুরো আপডেট দিয়ে দিয়েছি। এই ভিডিওটা পুরোটা দেখে আশা করছি। তো যাদের ভিডিওটা ভালো লেগেছে তাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবে, আর ভিডিওটা একটা করে লাইক দিয়ে দেবে, আর সবাই কমেন্টে লিখে দাও হর হর মহাদেব। তো দেখো এখনও কিন্তু ভক্তরা কেউ কম নেই, প্রচুর ভক্ত গিয়েছিলো। আমরা বুধবার গিয়েছিলাম, বৃহস্পতিবার জল ঢেলেছিলাম, তাও কোনো ভক্ত কম নেই ওই দিন কেউ। সোমবারে বলে বেশি ভিড় হয়, আমার মনে হয় প্রতিদিনই ভিড় হয়।